আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে করি। এখানে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি যদি হয় 15, তাহলে তাদের গুণফল যদি হয় 56, তাহলে সংখ্যাটি কত? যদি এই ধরনের কোশ্চেন আমাদের এমসিকিউতে আসে তখন আমরা খুব সহজে অপশন টেস্টের মাধ্যমে করতে পারি, কিন্তু যদি রিটেনে আসে তখন আমরা যেভাবে করব সেটা আমি আপনাদেরকে এখন ভেঙে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, তো এর জন্য আমাদের এখন কি করতে হবে? যেহেতু আমাদের বলছে সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট, তার মানে একটি একক স্থানীয় অঙ্ক আছে আর একটা দশক স্থানীয় অঙ্ক আছে। তো একক স্থানীয় অঙ্কটাকে আমি এক্স ধরে নিই আর দশক স্থানীয় অঙ্কটাকে আমরা ওয়াই ধরে নিই। তো এখন প্রশ্ন মতে যেহেতু বলছে যে কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 15, আর আমরা অঙ্কদ্বয় কি ধরছি? একটা হচ্ছে একক স্থানীয়কে এক্স ধরছি আর দশক স্থানীয়কে আমরা ওয়াই ধরছি। তাহলে এই অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15, এটা আমরা লিখতে পারি। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এরপর বলতেছে তাদের গুণফল, মানে যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে আমাদের 56, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 56, এটাকে আমরা 2 নং সমীকরণে রাখতে পারি। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা একটি সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি সূত্র? আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। এটা হচ্ছে একটি সূত্র। এই সূত্রটা কেন অ্যাপ্লাই করতেছি? যাতে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারি। যদি আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারি, সেখান থেকে আমরা খুব সহজে আমাদের পরবর্তী স্টেপে গিয়ে আমরা এক্স ওয়াই এর মানও বের করতে পারবো। এর জন্য এই এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করার জন্য আমরা এই সূত্রটাকে আনলাম। এখন দেখতে পাচ্ছি যে এই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান তো আমাদের কাছে অলরেডি দেওয়াই আছে 15, তার মানে কি হবে 15 স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মানও দেওয়া আছে কি 56। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 225, 15 স্কয়ার হচ্ছে 225, আর 4 দিয়ে 56কে গুণ দিলে হবে হচ্ছে 224। তার মানে এখানে থাকতেছে 1। ঠিক আছে, বিয়োগফল আমাদের থাকতেছে 1। এখন আমরা যদি এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান হচ্ছে 1, তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বলতে পারি হচ্ছে 1। ঠিক আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন এই যে আমরা এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কাছে জানা আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পাইলাম 1। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে যদি আমরা যোগ করি 1 আর 3 যদি যোগ করি, তাহলে যেটা পাই আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান 15 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1। তো এটা যদি এখন আমরা যোগের কাজটা করতে চাই তাহলে কি হবে? এটা কাটা যায়, তাও থাকে 2x আর দিকে থাকে হচ্ছে 16। তো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাই কত? x এর মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা 8। তো x এর মান যদি আমরা 8 পাই, তাহলে এখন আমরা খুব সহজেই y এর মানটাও বের করে নিতে পারি। হ্যাঁ, এই যে x এর মান যেহেতু 8 পেয়েছি, তাহলে 8 যোগ y তাহলে হচ্ছে 15। ওই যে প্রথম 1 নং সমীকরণে আমরা x এর মানটা 8 বসাই নিলাম, তাহলে এখান থেকে আমরা y এর মানটা পাই 15 বিয়োগ 8, তাহলে y এর মান কত চলে আসতেছে? y এর মান চলে আসতেছে হচ্ছে 7। তাহলে আমরা x এর মান পাইলাম হচ্ছে 8, y এর মান পেলাম হচ্ছে 7। তো এখান থেকে আমরা সুন্দর মতো আমাদের সংখ্যাটি কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। আমাদের সংখ্যাটির আমরা প্রথমে যেটা করছিলাম যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে ধরে নিয়েছিলাম এক্স আর দশক স্থানীয় অঙ্ককে আমরা ধরে নিয়েছিলাম ওয়াই, তাই না? তো সেই মোতাবেক যদি আমরা সংখ্যাটি সাজাইতে চাই, তাহলে যেটা হয় 10 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু 1 কি হয়? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয়, আর দশক স্থানীয় অঙ্ক যেটা সেটার সাথে 10 গুণ হয়, তাই না? তাহলে এখানে কি হবে? 10y প্লাস এক্স। তো 10y প্লাস এক্স, এখন y এর মান আমরা জানি, x এর মান আমরা জানি, তাহলে আমি কি করব? 10 ইন্টু y এর মান কত? 7 আর x এর মান কত? 8। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আমাদের সংখ্যাটির মান। এখানে কত হবে? 70 যোগ 8, তাহলে হবে হচ্ছে আমাদের 78। এই 78ই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।